আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা ফাংশন স্টার্ট করেছিলাম এবং আমরা সেখানে ফাংশনের বেসিক ডেফিনেশন এবং কিভাবে ফাংশন কল করতে হয় সেটি শিখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করতে হয়। আর আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আকরাম। স্ক্রিনে আমরা যে কোডটি দেখতে পাচ্ছি এটি ছিল আমাদের প্রিভিয়াস ভিডিওর কোড। এখন আমরা আওয়ার কলেজ নামে যে ফাংশনটি আছে এই ফাংশনের মধ্যে বিভিন্ন রকম ভ্যালু পাস করব এবং সেই ভ্যালুটি ওই ফাংশনের মধ্যে প্রিন্ট করে দেখাবো। তাহলে এখানে আমি খুব বেসিক জিনিস দিয়ে শুরু করছি, যেমন আমি ফাংশনের মধ্যে একটি নেম সেন্ড করব। সো এখানে আমি আমার নেম সেন্ড করে দিচ্ছি। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমি ফাংশন কল করার সময় কোনো একটু ভ্যালু পাস করছি, সো আমাকে এখন এই ভ্যালুটি রিসিভ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? সিম্পলি জাস্ট আমরা যে এখানে ফাংশনটি ডিফাইন করেছি সেখানে ফাংশনের ডেফিনেশনের পরে, অর্থাৎ এক্স্যাক্টলি ফাংশনের নেমের পরে যে প্যারেনথেসিসটি রয়েছে এটার মধ্যে আমরা যে ভ্যালুটি সেন্ড করেছিলাম সেটা রিসিভ করব। সো এখানে যেহেতু আমি নেম সেন্ড করছি, তো এখানে আমি একটা ভেরিয়েবল নিব এবং সেটির নাম দিচ্ছি নেম। বেসিক্যালি এখানে কি হবে, যখন আমি আওয়ার কলেজ ফাংশনটি কল করছি, যখন আওয়ার কলেজ ফাংশনটি কল হবে তখন এখানে আমি যে ভ্যালুটি সেন্ড করব সেই ভ্যালুটি স্টোর হবে এই ভেরিয়েবলের মধ্যে, যেটার আমি নাম দিয়েছি নেম। এরপর এখন আমি এই ফাংশনের মধ্যে যে কোনো জায়গাতে নেম নামক যে ভেরিয়েবলটি আছে সেটি ব্যবহার করতে পারবো। এখন আমি স্ক্রিনে চাচ্ছি যে আমার যে নামটি আমি সেন্ড করব সেই নাম দিয়ে ওয়েলকাম টু আওয়ার কলেজ লেখা আসবে। এই জন্য আমরা নেম প্লাস ওয়েলকাম টু আওয়ার কলেজ। এখন আমরা প্রোগ্রামটি রান করি। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়েছে ওয়াসিম ওয়েলকাম টু আওয়ার কলেজ। ঠিক একইভাবে আমি যদি ফাংশনটি আবার অন্য নাম দিয়ে প্রিন্ট করি, যেমন আমি এখানে যদি এখন ফাইম দিয়ে দিই, প্রোগ্রামটি রান করি, দেখুন এখানে ওয়াসিম ওয়েলকাম টু আওয়ার কলেজ, ফাইম ওয়েলকাম টু আওয়ার কলেজ। অর্থাৎ এখানে আমি কিন্তু এখন যতবার খুশি ফাংশনটি কল করতে পারবো এবং প্রতিবার ফাংশনটি কল করার সময় আমরা কোনো একটি নাম তার মধ্যে পাস করে দিব এবং এই ফাংশনটি কী করবে, সেই নামের লোককে ওয়েলকাম করবে। এখন আমরা এই ফাংশনটিকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাব। ফাংশনটি কল করার সময় প্রতিবার একটি করে ভ্যালু পাস করেছি, কিন্তু আমরা চাইলে কিন্তু একটি ফাংশনের মধ্যে মাল্টিপল ভ্যালু পাস করতে পারি এবং আমাদের যতগুলো ভ্যালু প্রয়োজন আমরা ঠিক ততগুলো ভ্যালুই চাইলে পাস করতে পারি একটি ফাংশনের মধ্যে। এখন আমরা দেখব যে একটি ফাংশনের মধ্যে কিভাবে মাল্টিপল ভ্যালু পাস করতে হয় এবং সেগুলো কিভাবে অর্গানাইজ করতে হয়। একই ফাংশনের মধ্যে এখন আমি চাইছি যে নামটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, ফার্স্ট নেম লাস্ট নেম। অর্থাৎ আমি এখানে ফাংশনটি কল করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই পাস করব এবং ফাংশনটির মধ্যে আমার এরকম প্রিন্ট হবে যে ওয়াসিম আকরাম ওয়েলকাম টু আওয়ার কলেজ। ফার্স্ট নেম যেখানে আমার ওয়াসিম, লাস্ট নেম আকরাম। সো আমাকে এখন কি করতে হবে, দুইটা ভ্যালু পাস করতে হবে এবং দুইটা ভ্যালু পাস করার জন্য আমরা কি করব, এভাবে একটি ভ্যালু লেখার পরে আমরা একটি কমা ইউজ করব এবং সেকেন্ড ভ্যালুটি লিখব। সো আমার এখানে ফার্স্ট ভ্যালুটি থাকবে কমা সেকেন্ড ভ্যালু। ঠিক এভাবে আমি চাইলে মাল্টিপল ভ্যালু সেন্ড করতে পারি এবং প্রত্যেকটি ভ্যালুর মাঝখানে জাস্ট আমাকে একটি কমা ব্যবহার করতে হবে। যেহেতু আমি ফাংশনটি কল করার সময় দুইটি ভ্যালু পাস করছি, আমাকে এখন ওই ফাংশনের মধ্যে দুইটি ভ্যালু রিসিভ করতে হবে। ফাংশনের ডেফিনেশনের সময়ই আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ফার্স্ট নেম। আর ফাংশন কল করার সময় ঠিক যেরকম এক একটা ভ্যালুকে কমা কমা দিয়ে ডিভাইড করেছিলাম বা আলাদা করেছিলাম, এখানেও ঠিক একই রকম যখন আমরা মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন আমরা সেগুলো কমা দিয়ে সেপারেট করব। সেখানে আমি ফার্স্ট নেম কমা লাস্ট নেম দুটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এখানে প্রিন্ট করার সময় আমরা ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম প্লাস ওয়েলকাম টু আওয়ার কলেজ। আমি এখানে 5 নম্বর লাইনটি আপাতত মুছে দিচ্ছি এবং প্রোগ্রামটি রান করছি। দেখুন এখানে লেখা আছে ওয়াসিম আকরাম ওয়েলকাম টু আওয়ার কলেজ। বাট এখানে ছোট্ট একটু প্রবলেম যে ওয়াসিম আকরাম একসাথে কিন্তু মিশে গেছে। এখন আমরা এই দুইটাকে একটু সেপারেট করে নিই। এটি সেপারেট করার জন্য আমরা এখানে টি স্পেস দিতে পারি। এবার আমরা প্রোগ্রামটি রান করলে ওয়াসিম এবং আকরামের মাঝে স্পেস পেয়ে গেছি। সো এখন আমাদের যে আউটপুটের প্রয়োজন ছিল সেটি সুন্দরভাবে চলে আসছে। যখন আমরা ফাংশনকে কল করি এবং সেই ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করি সেটিকে বলা হয় আর্গুমেন্ট। অর্থাৎ
এই আওয়ার কলেজের দুইটা আর্গুমেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু রয়েছে। অর্থাৎ আওয়ার কলেজ যদি আমরা কল করতে চাই আমাদের মাস্ট দুইটি ভ্যালু পাস করতে হবে। ঠিক একইভাবে যখন আমরা ফাংশনটি ডিফাইন করব তখন আমাদের এখানে সিকোয়েন্সিয়ালি দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবল দুটির মধ্যে আমাদের পাস করা দুইটি ভ্যালু স্টোর হবে। এখন যদি আমরা এরকম করি যে আমি লাস্ট নেম ভেরিয়েবলটি রাখলাম না, শুধু ফার্স্ট নেম দিলাম, অথচ আমি ফাংশন কল করার সময় দুইটা ভ্যালু সেন্ড করলাম, তাহলে কি হবে? দেখুন এখানে কিন্তু এরর দেখাবে। ঠিক একইভাবে আমি এখানে দুইটা প্যারামিটার রিসিভ করলাম, কিন্তু এখান থেকে আর্গুমেন্ট সেন্ড করার সময় আমি একটি করলাম, অর্থাৎ শুধু ওয়াসিম সেন্ড করলাম। এখনও কিন্তু প্রোগ্রাম রান করলে আমরা এরর খাবো। অর্থাৎ আমাকে দুই দিকেই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আমি কয়টি ভ্যালু এখান থেকে পাস করছি, ঠিক সেই কয়টি কিন্তু আমাকে এখানে রিসিভ করতে হবে। অর্থাৎ আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার যেন নাম্বার অফ আর্গুমেন্ট এবং নাম্বার অফ প্যারামিটার সেম হয়। একটি কম বেশি হয়ে গেলেই আমরা সেখানে এরর খাবো। সেই সাথে আরও একটি বিষয় আছে, যেমন এখানে আমি ফাংশনটি কল করার সময় ফার্স্টের ভ্যালু সেন্ড করছি ফার্স্ট নেম এবং সেকেন্ড ভ্যালুটি লাস্ট নেম সেন্ড করছি, কিন্তু আমি যদি ফাংশনের ডেফিনেশন টাইমে এখানে লাস্ট নেম টার্মটি আগে নিয়ে আসি এবং ফার্স্ট নেম টার্মটি পরে নিয়ে যাই, এখানে প্রিন্ট আমি ফার্স্ট নেম আগে করলাম, লাস্ট নেম পরে করলাম, প্রোগ্রামটা আমরা রান করে দেখি কী আসে। দেখুন এখানে আকরাম ওয়াসিম আসছে। কেন এটি হলো? আমি তো লাস্ট নেম আগে নিয়েছি, তাহলে আমার লাস্ট নেম আগে প্রিন্ট হওয়ার কথা ছিল আকরাম, কিন্তু ওয়াসিম কেন হলো? আসলে যখন আমরা ফাংশনের মধ্যে ভ্যালু পাস করছি তখন আমাদের এই ভ্যালুগুলোর সিকোয়েন্স মেনটেন করে কিন্তু ফাংশনের মধ্যে ভ্যালুগুলো যাচ্ছে। যেমন প্রথমে আমি যখনই লিখলাম ওয়াসিম, এই প্রথম ভ্যালুটি আমার ফাংশন ডেফিনেশন টাইমে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেই ডিক্লারেশনের ফার্স্ট যে ভেরিয়েবলটি থাকবে তার মধ্যে গিয়ে স্টোর হবে, অর্থাৎ ওয়াসিম কিন্তু স্টোর হবে লাস্ট নেমের মধ্যে। আবার আকরাম যেহেতু এখানে সেকেন্ড টার্ম, সেখানেও আমার সেকেন্ড টার্ম অর্থাৎ ফার্স্ট নেম যে ভেরিয়েবল আছে সেটার মধ্যে স্টোর হবে। অ্যান্ড আমি এখানে প্রিন্ট করার সময় যেহেতু ফার্স্ট নেম আগে প্রিন্ট করেছি, এখানে ফার্স্ট নেম টার্মটি শুনতে ফার্স্ট নেম হলেও আমার লাস্ট নেম গিয়ে যেহেতু ফার্স্ট নেমের মধ্যে স্টোর হচ্ছে, তাই আমার কিন্তু ফার্স্ট নেমের জায়গা লাস্ট নেমটি প্রিন্ট করছে স্ক্রিনে। তাই আমাকে আর্গুমেন্ট পাস করার সময় এবং প্যারামিটার রিসিভ করার সময় সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমি যে ভ্যালুটি আগে পাস করব আমাকে সেটি আগে রিসিভ করতে হবে, এবং যে ভ্যালুটি পরে পাস করব সে ভ্যালুটি পরে রিসিভ করতে হবে। এখন অনেক সময় এরকম হয় যে আমি কোনো একটা ভ্যালু এখান থেকে পাস করলাম, বাট ওখানে রিসিভ করার সময় আমার হয়তো মনে নেই যে নাম্বার অফ প্যারামিটার অনেক বেশি, সেক্ষেত্রে আমার কোনটা আগে ছিল কোনটা পরে ছিল এটা মনে রাখা একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। পাইথনে কিন্তু সেটিরও সমাধান রয়েছে, এবং পাইথনে এই বিষয়টিকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন কিওয়ার্ড আর্গুমেন্টটা কি আমরা একটু দেখি। ফাংশনটি কল করার সময় আমি ফার্স্ট নেম লাস্ট নেম পাস করছি। এখন আমরা এই জিনিসটাকে কি করব, এখান থেকে ফার্স্ট নেম এটি দিয়ে আমরা ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেমটা অ্যাসাইন করে দিব। ঠিক একইভাবে লাস্ট নেমের মধ্যে আমরা লাস্ট নেমটা অ্যাসাইন করে দিব। এটা করলে আমার কি হবে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা কিওয়ার্ড আকারে কাজ করবে, অর্থাৎ ফাংশনটি কল করার সময় এই ফাংশনের আর্গুমেন্টের মধ্যে দুটি কিওয়ার্ড যাবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এখন ফাংশনের ডেফিনেশন টাইমে আমাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আমি এরকম কিওয়ার্ড পাস করব আমাকে মাস্ট বি এই কিওয়ার্ড এক্স্যাক্টলি এখানে লিখতে হবে। কিন্তু আমার এখন একটা ফ্রিডম আছে যে আমি চাইলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এলোমেলো যে কোনোভাবে লিখতে পারবো। যেমন এখানে আমার লাস্ট নেম আগে লেখা আছে, ফার্স্ট নেম পরে লেখা আছে, আবার প্রিন্ট করার সময় ফার্স্ট নেম আগে লাস্ট নেম পরে। তবুও যদি আমি প্রোগ্রামটি রান করি আমার কিন্তু আউটপুট ঠিকই আসবে। আবার এখানে আমি ফার্স্ট নেম যদি আগে রিসিভ করি, লাস্ট নেম যদি পরে লিখি, প্রোগ্রামটি রান করলে কিন্তু আমার আউটপুট ঠিক আগের মতোই আসবে। কারণ আমি যখনই এখানে কিওয়ার্ড দ্বারা আমার ফার্স্ট নেম লাস্ট নেম আমি ফিক্সড করে দিয়েছি, এবং সেই কিওয়ার্ড আমি ফাংশন ডেফিনেশন টাইমে প্যারামিটার হিসেবে রিসিভ করেছি, সো আমার প্রত্যেকটা কিওয়ার্ড ইউনিকলি আইডেন্টিফাই করবে এবং সেই কিওয়ার্ডের মধ্যে এক্স্যাক্ট ওই ভ্যালুটাই থাকবে, সেটি আমি এলোমেলো যে কোনোভাবেই রিসিভ করি না কেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।